প্রায় 10-15-20 বছর আগেও যেরকম দেখতাম না, মানে there are two category of people, যাদের কাছে যারা বাড়িতে কুকুর পোষে, বিড়াল পোষে, যারা পোষে না, একটা থিন মার্জিন ছিল। এখন একটা থার্ড ক্যাটাগরি তৈরি হয়েছে, কুকুর পুষছে না, কুকুর বেড়ালকে যারা হেট করে বা ঘৃণা করে। এই ক্যাটাগরিটা আমি সেভাবে এক্সিস্ট করতো না। আমি লাস্ট 2 to 3 weeks অফ মাই প্র্যাকটিস আমি প্রায় গোটা 15 কুকুর বেড়ালকে মারা হয়েছে, অ্যাক্সিডেন্ট, এরকম কেসেস পেলাম আনরিজনেবলি, মানে জাস্ট মেরে দিয়েছে গাড়ি। ওয়ান গুড পার্ট ইজ দ্যাট লোকে তাদের নিয়েও আসছে, মানে ওয়াট ব্যাড অ্যান্ড ওয়ার্স পার্ট ইজ দ্যাট লোকে তাদের জেনে বুঝে মারছে, বিকজ দে আর নট অ্যাকাউন্টেবল। অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড আই থিঙ্ক আর একটা জায়গা যেটা আমার মনে হয় যে ফ্রাস্ট্রেশনটা যেটা মানুষের ওপরে লোকে বার করতে পারে না, সেটা অবলা প্রাণীর ওপরে বার করাটা অনেকটা ইজিয়ার হয়ে যায়। নিজের স্ট্রেসটাকে সে হ্যাঁ, অবলা প্রাণীর মানে উপর আজকে বের যদি করে। আমি একটা মানুষকে গিয়ে মারি, ডেফিনেটলি রিপারকাশনস হবে, যে যে আমি হয়তো খাবার পাচ্ছি হবে। না, সে কি করে খাচ্ছে। হ্যাঁ, কিন্তু একটা আর এটা তো খুব বড় প্রবলেম হয় খেতে দিলে, যারা কুকুরদের খাওয়ায় বা ইয়ে করে, অনেক লোক দেখবেন সোশ্যাল মিডিয়ায় হয়তো কোটান অনেকে হয়তো আমায় খারাপ বলবে যে মানুষ খেতে পাচ্ছে না, কুকুরকে কি দরকার। কি করে খাওয়াচ্ছে না, অনেকে এরকম বলে গেছে। ডগ ফিডার্সদের তো এটা বলা হচ্ছে রেগুলার যে রাস্তায় খাওয়াচ্ছেন, বাড়িতে নিয়ে যান। মানে আজকে যদি আমি দুটো ভিখারিকে খাওয়াই নিজের থেকে, আমি কি তাদেরকে বাড়িতে নিয়ে যাবো?